ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए। दीदार आता करना जब वक्त नज़ा आए। दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए। दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा। इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबतों को ऐ नूर खुदा करना जब वक्त नज़ा आए। दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़ा आए। दीदार आता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना। या दर पे बोला लेना या ख्वाबों में आ जाना। या दर पे बोला लेना या ख्वाबों में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ा आए। दीदार आता करना। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار كبر بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আমাদের স্নেহের ছোট ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানীয় আসাতেজে کرام সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের শাবান মাস এটা আরবি মাসের শাবান এর পরেরটাই হলো রমাদান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানা রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতিহাত আবওয়াবুর রহমাত আল্লাহ পাক রহমতের দরওয়াজা সমূহকে আল্লাহ পাক খুলে দেন বলুন না সুবহানাল্লাহ আর অগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দেন আর আসলসিলাতে শায়াতিন আর শয়তানকে আল্লাহ জিনজিরকে আল্লাহ পাক বেঁধে দেন সেই রহমতের মাস আল্লাহ পাক যদি চান আগামী বৃহস্পতিবার প্রথম রোজা হবে আল্লাহ পাক যদি তিনি চান তানার মার্জি মুবারক আগামী বুধবার রাত্রিরে প্রথম তারাবি আল্লাহ সকলকে সুস্থ রাখেন এক মাস রোজার হক আদায় আল্লাহ সকলকে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা এসে বসেছে রহমতের জায়গায় কিছু হলো না একটু বাড়িতে কিছু হলো না একটু ঘরে শুধু এসে বসে ওয়াজ শুনে চলে গেলে হয় না এতক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনলেন আর মালিয়াডাঙ্গা সহ অত্র এলাকায় ওয়াজ মাহফিল কমও হয় না মাহফিল লেগেই আছে পাশে এই দিকটায় চলে গেলে পারুলিয়া বলেন সত্যপোল বলেন নূরপুর বলেন আশুতি বলেন যাই বলেন মাহফিল এলাকায় কম হয় আমাদের এলাকায় শোনার লোকটা বেশি মানার লোকটা একটু কম শুক্রবার মসজিদে গিয়ে দেখবেন খালি কি হয়েছে জুমার নামাজে একটু লেটে গেলে ভেতরে জায়গা হবে না এতদিন ঠান্ডা ছিল বাইরে রোদ ধরে নামাজ পড়তে ভালো লেগেছে এবার যে গরম এসে যাচ্ছে গা চিরবির করবে রোদ ধরে দাঁড়াতে কথা ঠিক না ভুল বলছি মসজিদে জুমার জায়গা হচ্ছে হলে কি হবে মন কিন্তু আমাদের ভালো হচ্ছে মনের যে নোংরামি বদমাইশি ওটা মানুষ মন থেকে বার করছে দিনের দিন মানুষ নোংরার দিকে ধাবিত হচ্ছে বলুন নাউজুবিল্লাহ একটু কি আমাদের লজ্জা লাগে না শরম হায়া সামান্য হলো কি আমাদের লাগে না বাড়ি যদি 5টা মেম্বার হয় ওর মধ্যে 2টো মেম্বার যখন খেতে বসে দেখবেন একটা কি দুটি বিড়াল কাছে চলে আসে সব মেম্বার খেতে বসলে আসে না কারণ
যে ওই মাছের কাঁটা একটু খেতে খেতে খাবার ওই বিড়ালের দিকে দেয়, ওই বিড়াল ওই মেম্বার এলেই কিন্তু ওর কাছে চলে আসে। বাজারে যখন যাবেন দেখবেন চায়ের দোকানে দু একটি লোক থাকে, একটা দুটো বিস্কুটকে ভেঙে কুকুরের সামনে দিয়ে দেয়। ওই লোকটা যখন চা খেতে আসবে কুকুর ঠিক ঘুরঘুর করে ঠিক চলে আসবে, সবার কাছে খেতে রহম করবে না। ওই কুকুর অন্যজনকে চিল্লালো, তাদের জন্য কিন্তু চিল্লাবে। বিড়ালটা এত প্রিয় হয়ে যায় যে একটু মাছের কাঁটা খেতে দেয়, তার অনেক সময় গায়ে গায়ে সে গা ঘষে। আমরা এত বড় নিয়ম খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিয়েছেন, এত কিছু আল্লাহ মাল সম্পদ টাকা পয়সা দিয়েছে, মন কিন্তু আমাদের ভালো হচ্ছে না। একটা বিড়ালকেও মাছের কাঁটা দিলে সে কাছে এসে ঘুরঘুর করে। এক টাকাওয়ালা বিস্কুট খাওয়ালে কুকুরটাও তার জন্য চিল্লাই। কিন্তু আমরা এত বড় নোংরা হয়ে গেলাম। আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছেন, মন ভালো হচ্ছে না। মন আমাদের আমাদের মন পরিবর্তন হচ্ছে, মনটাকে ভালো করে মানলে মানার মতন মান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন আমি আল্লাহ আমার আপনার ইত্তেবা করে। আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে। আল্লাহ পাক ভালোবেসে বলেছে ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। জোরে বলবেন না। আর আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গোলাম দয়াময় মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ। শর্ত দিয়েছেন আল্লাহ একটা, কি? ফাত্তাবিউনি। নিয়ামত আল্লাহ দিয়েছেন তিনটি। এক নম্বর নিয়ামত হলো ইহবুবুকুমুল্লাহ, দুই নম্বর নিয়ামত ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তিন নম্বর নিয়ামত আল্লাহু গফুরুর রহিম। সবার জন্য কিন্তু নয়, যারা নবীকে মানবে তাদের জন্য এই নিয়ামত। সেই হুজুরের মহব্বত ইত্তেবা ভালোবাসা তৈরি করে। দিন প্রচারে কিন্তু হুজুরের কম কষ্ট হয়। ইসলামের দাওয়াতে হুজুরকে কম দুঃখ কাফিররা দেয়নি, অনেক কষ্ট হুজুরকে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাজিল করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাটা নাজিল করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ধ্বংস আবু লাহাবের হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই। যা সে উপার্জন করে দেন, যা সে ইনকাম করে দেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে দিয়ে পাথরখানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবীকে মারবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিকে ছোটা শুরু করে দিল। আল্লাহ নবীর কাছে কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। উম্মে জামিল জিজ্ঞাসা করলো, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন, হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে হাজির আছেন। আল্লাহ নবী কোথায় চলে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য উম্মে জামিলের চোখে পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছেন, নবী দেখতে পাচ্ছেন, সব দেখতে পায়, আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছে না, মানে আল্লাহ ওর চোখে পর্দা করে দিয়েছে। কে? উম্মে জামিল আবু লাহাবের বউ। আল্লাহ পাক যার কথা বলেছেন হাম্মালাতুল হাতাব, শুকনা লাকড়ি বহনকারী। হাম্মালাতুল হাতাব, এই লোকের বাড়ি বাড়ি শুকনো লাকড়ি বিক্রি করত। আল্লাহ বলেছে খুব শিগগিরই আবু লাহাব জাহান্নামে প্রবেশ করে, সঙ্গে যাবে শুকনো লাকড়ি বহনকারী ওর বউ। তাদের গলায় খাজুর গাছের রশি নিয়ে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। হুজুরকে পাথর ছুড়বে বলে হুজুরের দিকে ছুড়েছে। কেন? ওই যে আল্লাহ নাযিল করেছে আবু লাহাব ধ্বংস করে, ওর হাত দুটো ধ্বংস হয়ে যাবে। কোন কষ্ট হুজুরের সাহাবারা পায়।
এই দ্বীনকে মানুষের কাছে কাছে পৌঁছে দিতে কম দুঃখ সাহাবাদের হয়, এত কষ্ট সাহাবাদের দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোমরে গোশত ছিল না। উলামা হযরতরা জানেন, ওনার জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। ওনার কোমরে গোশত ছিল না, কোমরে গর্ত গর্ত হয়েছিল। উনি ছিলেন এক ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলেন, উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে দিয়ে চিৎ করে কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল। কিতাবে এসেছে কোমরের গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা বলা গেল না। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, এই খাব্বাব, তোমার কোমরে তো গোশত না, তোমার কোমর তো গর্ত গর্ত হয়ে গেছে। হুজুর, আমি যখন মুসলমান হয়েছিলাম, হুজুর আমাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। হুজুর, কোমরের গোশত পানি হয়ে চলে গিয়েছে। আমি খাব্বাবের অন্তর থেকে ওরা ঈমানের নূর মুছতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট সাহাবাদের দিবার পরও হেরে গিয়েছে। ওরা ভেবেছে আমাদের কারো কষ্ট দিয়ে ওরা জিতে যাবে। ওদের জানা নাই সাহাবাদের থেকে আমরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করা শিখে গেছে। সুবহানাল্লাহ। এই কদিন আগে দেখলেন না, আসামের মুখ্যমন্ত্রীর ওই নোংরা লোকটা। একটা মুখ্যমন্ত্রীর চরিত্র তো নোংরা হতে হয় না। একটা নির্বাচিত মন্ত্রী, আমি রাজনীতি আলোচনা করি না, ওনার চরিত্র আলোচনা করছি আমি। উনি কি পার্টি কোন, ওনার ব্যক্তিগত স্বাধীনতা, আমি কি করব? এখানে ব্যক্তিগত স্বাধীনতা ওটা আমার বলার কিছু নাই। তো আমার বলার উদ্দেশ্য এটা, একটা রাজ্যের নির্বাচিত মন্ত্রী হয়ে আপনি মুসলমানের ছবিগুলোকে রেখে বন্দুক হাতে এলে গুলি করছে, এটা আপনার কোন চরিত্রের মধ্যে পড়ে? সভ্য সমাজের সভ্য মানুষের চরিত্র নয়, এটা হলো অসৎ চরিত্র লোকেদের চরিত্র। এটা আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বললেন মিয়াদের মুসলমানদের অত্যাচার করো, জুলুম করো, এত অত্যাচার করো যেন রাজ্য ছেড়ে চলে, মানে এনআরসি করে কলজে ভরে। আসামে 3 বার এনআরসি হয়েছে, মুসলমানের নামই খুঁজে পাই। এসআইআর করে ওর কলজে ভরে নে, এখন নতুন করে বলে এবার অত্যাচার কর, মানে এটা প্রবাদ বাংলায় সোজা গলে ঘৃণা উঠলে উল্টাতে হয়, বলে এবার অত্যাচার কর, মানে এনআরসি করে যখন মুসলমান বার করতে পারছে না, এসআইআর করেও যখন মুসলমানের নাম লিস্টে অতটা আসছে না, তখন দেখছে তাহলে এসব করে বেকার হয়ে গেল, তাহলে তো মুসলমানের উপর অত্যাচার হচ্ছে না। এবার বলে জুলুম কর, শিখাচ্ছে কি 5 টাকা রিকশা ভাড়া হলে 4 টাকা দিবি, 1 টাকা দিবি না। শুনেন না, এটা কোন চরিত্রবান লোকের চরিত্র হতে পারে বলে মনে হয়? এত নোংরা চরিত্র হয়ে গেল। ভালো হন, ভদ্র হন, নম্র হন, বিনয়ী হন। ভারতবর্ষের ঐতিহ্য, কৃষ্টি, কালচার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধে মিলে বসবাস করি আমরা ভ্রাতৃত্ব নিয়ে। আপনাদের মতো লোকগুনি কেন আমাদের মধ্যে বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে? আমরা তো অশান্তি করতে চাই না। বাংলা তো শুরু হয়ে গেল, চিৎকাতে বলল যে আমি হালাল খাবার খাই না। 100 বার বলতে পারেন আপনি। আমি গলা উঁচু করে যদি বলতে পারি আমি হারাম খাবার খাবো না, আপনি কেন বলতে পারেন আপনি হালাল খাবার? আপনার বলার স্বাধীনতা আছে। আমার যেমন স্বাধীনতা আমি হারাম খাবার খাবো না, ওটা আপনারও স্বাধীনতা, আপনি হালাল খাবার খাবেন না বলতে পারেন। এটা আমাদের কারো রাগ নাই তো? 100 বার বলবো। আমি বলতে পারলে আপনি কেন বলতে পারেন না? আপনার স্বাধীনতা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু এটা কেন বললেন মুসলমানের দোকানে কিনবি না? এটা তো চরিত্রওয়ালা লোকের ভাষা হলো না। আপনার এই শব্দটা শুনে আমার 5টা কি 10টা কি 15টা কি 20টা নিরীহ হিন্দু ভাই যদি এই বক্তব্য গরম হয়ে যদি ওই হিন্দু অধ্যুষিত এলাকায় 3টে মুসলিমের দোকান থেকে কেনা বন্ধ করে দেয়, 3টে মুসলিম গরিবের ক্ষতি হয়ে গেল। আর আপনার এই বক্তব্য শুনে যদি 20টা মুসলমান রেগে গিয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় 3টে হিন্দুর দোকান থেকে কেনা বন্ধ করে, 3টে হিন্দুর ক্ষতি হয়, 3টে হিন্দুর ক্ষতি হলো। কেন এগুলো করে? মুসলমান হিন্দুর দোকানে কিনবে, হিন্দু মুসলমানের দোকানে কিনবে, এগুলো বলতে হয় না। হিন্দু মুসলমান কি, যার যেখানে ইচ্ছা সেখানে মাল কিনবে, যার যেখানে ইচ্ছা সেখানে মাল কিনবে। আপনাদের ওই দয়লার মোড় আছে না, আপনাদের পাশে নগরুকুড়া আছে না, আপনাদের পাশে হরিণঘাট আছে না,
বাজারগুলো থেকে দেখবেন হিন্দু মুসলমান সবাই দোকান মিলেমিশে আছে। মুসলিম লোকটাকে দেখবেন হিন্দু দোকানে কিনছে, হিন্দু লোকটাকে মুসলমান দোকানে কিনছে। এগুলো বলতে হয় না, যার যেখানে ইচ্ছা সেখানে কিনবে। এত নোংরা বিদ্বেষ জনগণের মধ্যে কেন ঢুকিয়ে দিচ্ছে? পারলে ভালোবাসা শেখান, পারলে মেলবন্ধন শেখান, অশান্তি শেখান। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সমস্ত ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহ। আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তি চাই। কোন নিরীহ মুসলমান, কোন নিরীহ হিন্দু কেউ অশান্তি চায় না, সবাই চাই শান্তিতে বাঁচতে। বাতে খেয়ে হলেও বাঁচবো, কিন্তু শান্তি আমরা চাই। বলনা ঠিক বলছে আমার ভাইয়েরা বাপজানেরা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরে গোশত ছিল, লোহা গরম করে কোমরে দিয়ে দিয়েছিল। কোমরের গোশতগুলি পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীকে নিয়ে চলে গেল। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাপজানেরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে গেল। ঘিসিনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার গায়ের ওপর দিয়ে দিল। কে? হযরত আম্মার। হযরতে বেলাল মুসলমান হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে গিয়ে এক জায়গায় বেঁধে দিয়ে হযরতে আম্মারকে ডাক দিয়ে দিল। কে? হযরতে আম্মার। ওনার আব্বার নাম হলো হযরতে ইয়াসিন, ওনার আম্মার নাম হলো হযরতে সুমাইয়া। যে হযরতে সুমাইয়া ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করে দিয়েছে। ও জনকে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন। ও আমি নবী জানিয়ে দিলাম, ওই ইয়াসির খানদানের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাদা বদলাখানা আখিরাতের জন্য জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরতে বেলাল ওনাকে নিয়ে গিয়ে বেঁধে হযরতে আম্মার হাতে চাবুকখানা উঠিয়ে দিল। ও হযরতে আম্মার, হযরতে বেলাল মুসলমান হয়ে গিয়েছে, ওনাকে তুমি মারো। হযরতে বেলাল চাবুকটা নিয়ে আগিয়ে গেলেন, হযরতে বেলালের কাছে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে চাবুকখানা ছুঁড়ে ফেলে দিয়ে এ বেঈমান কাফের দলেরা, হযরতে বেলাল উনি একা মুসলমান নয়, আমি আম্মার আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান। উনি একা মুসলমান নয়, আমিও মুসলমান। হযরতে বেলাল উনি একা ঈমানের কালিমা পড়েছেন, না না আমি আম্মার আমিও কালিমা পড়েছি। এই দুজনকে একসাথে বেঁধে কাফিররা মেরেছিল। কে? হযরতে বেলাল। বাপের নামটা ছিল রাবাহ আর মায়ের নামটা ছিল হামাম। বাপের নাম হলো রাবাহ, ওনার মা ছিলেন ইথিওপিয়া হাফসা আবিসিনিয়ার মহিলা। আর একটা বর্ণনা এসেছে ওনার মা আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে ছিল। কি আব্রাহা? যে 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে বার হয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। 60,000 সৈন্য নিয়েছে আর 13টা হাতি নিয়েছে। কোরআন শরীফের একটা সূরা আছে হাতির সূরা। কোনটা বলে? ফিল। ফিল মানে হলো হাতি, ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট, বাংলায় বলে হাতি, আরবিতে বলা হয় ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল আল্লাহ নাযিল করে 570 খ্রিস্টাব্দে কাবা ভাঙতে বার হয়েছে 60,000 সৈন্য নিয়ে। কিতাবে এসেছে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। এই সানা নামক রাজধানীতে 525 খ্রিস্টাব্দে আব্রাহা বাদশা একটা গির্জা তৈরি করেছিল। খবর দিয়ে দিল আর কাবা শরীফের দিকে ইবাদত হবে না, এবার এই গির্জায় ইবাদত হবে। এতে তৎকালীন আরবের লোক ক্ষিপ্ত হয়ে গেছে। কোন বর্ণনায় আছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর কোন বর্ণনায় মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছিল। 525 খ্রিস্টাব্দে হলো 570 খ্রিস্টাব্দে দল বল নিয়ে বার হয়েছে কাবা শরীফ ভাঙবে। কাবা শরীফ ভাঙবে,
দল বল নিয়ে বার হয়েছে। আল্লাহ পাক পাঠিয়েছিলেন কি ওদের ধ্বংস করার জন্য। আল্লাহ কি দিয়েছিলেন? তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে দল দল। তয়রুন মানে পাখি আরবিতে, আর আবাবিল মানে হলো দল দল ঝাঁকে ঝাঁকে। পাখিটির নাম আবাবিল না, তবে বেশিরভাগ কিতাবে পাখিটিকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়, পাখিটির নাম জানা যায় না। আবাবিল মানে হলো দল দল, কিন্তু বেশিরভাগ কিতাবে ওই পাখিটিকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। এক একটা পাখি তিনটে করে পাথর বয়েছিল, একটা ছিল মুখে আর দুটি পাথর দুটি ডানার নিচে, আর একটা বর্ণনা একটা পাথর মুখে আর দুটি পাথর দুটি পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক বুটের মতন, মোটর ঘুগনি রান্না হয় ওই রকম। কোন বর্ণনায় পাথর আর কোন বর্ণনায় পুরা মাটি ও উপর থেকে উড়ে উড়ে এসে ছেড়েছিল। 60,000 লোকের শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত হাড় মুচড়ে ভেঙে নিচই নামিয়েছে। জোরে বললেন? আর একটু জোরে বলা গেল না?